সালটা 2016, মানে আজ থেকে পাক্কা 10 বছর আগের কথা। সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট তখন এতটা বেশি সহজলভ্য হয়নি। তখন একটা কনসেপ্ট ছিল সাইবার ক্যাফে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে সাইবার ক্যাফে থাকতো, যেখানে ইন্টারনেট সার্ফিং থেকে শুরু করে ভিডিও গেম, বিভিন্ন ফর্ম ফিল আপ, প্রিন্ট আউট আরও সেই নানান ধরনের কাজ করা হতো। তো সেই সময় এরকমই একটা সাইবার ক্যাফেতে কাজ করত 18-19 বছর বয়সী এক কলেজ পড়ুয়া। আগে হ্যাঁ, যেহেতু ছেলেটার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম ভালো ছিল না, তাই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতেই হতো। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওই সাইবার ক্যাফেতে কাজ করতে করতেই ছেলেটির পরিচয় হয় ইউটিউব নামক এই প্ল্যাটফর্মের সাথে। ক্যাফেতে বসে বসে সারাদিন ইউটিউবে নানান রকম ভিডিও দেখেই দিন কাটতো ছেলেটার। তখন হয়তো ছেলেটা কল্পনাও করেনি যে এই ভিডিও দেখতে দেখতে একদিন এই ছেলেটা নিজেও ভিডিও বানাতে শুরু করবে। আসলে এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই ছেলেটা জানতে পারে ইউটিউবে শর্ট ফিল্ম বলে একটা বস্তু হয়, মানে ছোট সিনেমা। এর আগে এগুলো কিছু জানতো নাও। তো এই জিনিসটা দেখে ছেলেটার খুব ইন্টারেস্টিং লাগে। ব্যাস, এরপর ছেলেটার ইচ্ছে জাগে শর্ট ফিল্ম বানানোর। কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে একটা শর্ট ফিল্ম বানানো তো আর চারটিখানি কথা নয়। তাও কোথা থেকে কিভাবে জানি কয়েকটা বন্ধু বান্ধব জোগাড় করে ছেলেটা 2016 সালেই বানিয়ে ফেলে তার জীবনের প্রথম শর্ট ফিল্ম, এবং দুঃসাহস করে সেই শর্ট ফিল্মটা ইউটিউবে আপলোডও করে দেয়। নিজের লেখা গল্প, নিজের ডিরেকশন। কিন্তু সৌভাগ্যবশত ওই শর্ট ফিল্মটা এতটাই জঘন্য হয়েছিল যে ওটা দেখার পর ছেলেটা নিজেই ডিসাইড করে নেয়, না বাবা, এই কাজ তার দ্বারা হবে না। এই কাজ করার জন্য এখনো তাকে অনেক কিছু জানতে হবে, এখনো অনেক কিছু শিখতে হবে। ব্যাস, তারপর একটা লম্বা গ্যাপ। কাটু 2020। চারিদিকে তখন লকডাউন, গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে। এদিকে ছেলেটা তখন সল্টলেকের একটা ফিনটেক কোম্পানিতে চাকরি করে। দেশের হাজার হাজার মানুষের মতো তার চাকরিটাও থাকবে কিনা সেটা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ঠিক এইরকম একটা অদ্ভুত সময়ে ছেলেটা একদিন হঠাৎ করেই নিজের লেখা একটা কবিতা, হ্যাঁ, লেখালেখির বাতিক আগে থেকেই ছিল, তো সেসব লেখার থেকেই একটা লেখা হঠাৎ করে পাঠ করে সেই ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেয়। এর পেছনে না ছিল কোনো প্ল্যানিং, না ছিল কোনো দামি সেট আপ। 10-12 হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন আর 800 টাকা দামের একটা মাইক। কিন্তু সারপ্রাইজিংলি সেই সময় বহু চেনা অচেনা মানুষ সেই কবিতাটা দেখে বা শুনে বেশ ভালোই প্রশংসা করতে শুরু করে। অন্তত সেই শর্ট ফিল্মটার থেকে তো ভালোই। আসলে ছেলেটা বরাবর চেয়েছিল এই গতানুগতিক চিন্তাধারার গণ্ডিতে আটকে না থেকে আউট অফ দ্য বক্স কিছু করার। ওকে হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোটা কোনো আউট অফ দ্য বক্স কিছু নয়, বাট সেই সময় ছিল। তাই ছেলেটার মনের ভেতর সবসময় একটা জেদ কাজ করত, কিছু একটা হাটকে করতেই হবে। কারণ এটা তার কাছে শুধুমাত্র একটা শখ ছিল না, ততদিনে এটা তার কাছে একটা সার্ভাইভাল গেম হয়ে গেছে। ব্যাস, তারপর আর কি। প্রশ্ন যখন সার্ভাইভালের, তখন মানুষের মধ্যে একটা আলাদাই এনার্জি চলে আসে। সেটা কোথা থেকে আসে, কিভাবে আসে সেটা কেউ জানে না, জাস্ট একটা অদ্ভুত শক্তি চলে আসে। তখন মনে হয় যেন আমি সবকিছু জয় করতে পারবো। নইলে ভাবুন না, একটা ছেলে যে স্পষ্ট করে কথাটুকু বলতে পারতো না, ঠিক করে উচ্চারণটুকু করতে পারতো না, সেই ছেলেটা কোনোদিন ক্যামেরার সামনে বসে গড়গড় করে কথা বলার মতো কথা ভাবতে পারে। যাই হোক, কোনো না কোনো ভাবে ক্যামেরার ভয় কাটিয়ে ছেলেটা এবার ধীরে ধীরে পা বাড়ালো অন্য একটা রাস্তায়। তারপর থেকে ধীরে ধীরে ফেসবুকে আসতে শুরু করলো ছোট্ট ছোট্ট ভিডিও। কখনো নিজের কোনো রিয়েলাইজেশন, কখনো কোনো বিষয় নিয়ে ইনফরমেটিভ ভিডিও, আবার কখনো নিজের লেখা একটা দুটো কবিতা। এবং ফরচুনেটলি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার ভিড়ে ওই ছেলেটাও একটা নিজস্ব পরিচয় বানাতে শুরু করলো। পরিচয়টা ছিল বায়োস্কোপওয়ালা। কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকে গল্প সবে শুরু। এরই মাঝে ছেলেটার জীবনে আসে একটা বড় ব্রেক। কলকাতারই একটা বেশ নামি মিডিয়া হাউসে কন্টেন্ট রাইটার অ্যান্ড সুপারভাইজারের চাকরি পেয়ে যায় ছেলেটা। সত্যি কথা বলতে এর আগে অবধি ছেলেটা যে যে কাজ করেছে সেটা যে সে ভালোবেসে করেছে সেরকমটা কিন্তু নয়। দিনের শেষে দুবেলা খেতে হলে কাজটা করতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই কাজটা তার ভীষণ পছন্দের, ভীষণ বলতে ভীষণই। আর তার থেকেও বড় কথা, ওই চাকরির অফারটা যিনি করেছিলেন
তিনি নিজে ওই ছেলেটার জীবনের এক বিরাট ইন্সপিরেশন। ওই মানুষটাকে দেখেই ছেলেটা শিখেছে কিভাবে পথের সমস্ত বাধা পেরিয়ে জীবনে এগিয়ে যেতে হয়, আর ফেলে আসা পথে নিজের পায়ের ছাপ রেখে যেতে হয়, যাতে কেউ যদি পরবর্তীতে এই পথে এগোতে চায় তারা যেন সেই ছাপ দেখে এগোতে পারে। তো এই রকম একটা মানুষের সাথে কাজ করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না ছেলেটা। বলতে গেলে এক কথায় সেই ফিনটেক কোম্পানির চাকরি ছেড়ে ওই ছেলেটা জয়েন করে যায় সেই মিডিয়া হাউসে, এবং সেখানে জয়েন করার পর নিজের সবটুকু দিয়ে সেখানে কাজ করতে থাকে। সেখানে তার পরিচয় হয় আরো গুণী গুণী মানুষদের সাথে, এবং সেখানে কাজ করতে করতেই আরো নানান রকম নতুন নতুন কাজ শিখতে পারে ছেলেটা। কিন্তু ওই যে বললাম না, মনের ভেতরের সেই খিদেটা, সে যত ভালো চাকরি হোক না কেন, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো কিছু তৈরি করার যে খিদে, সেটা কিন্তু তখনও তাকে ঘুমাতে দিচ্ছিল না। আর বুকের মধ্যে সেই জ্বলন্ত খিদে আর প্যাশন থেকেই 2024 সালে শুরু হয় এই ছেলেটির প্রথম অফিসিয়াল ইউটিউব চ্যানেল বায়োস্কোপ ওয়ালা। কিন্তু বাস্তব যে বড় কঠিন মশাই। একদিকে চ্যানেলের জন্য দিনরাত এক করে রিসার্চ করা, অন্যদিকে এত পছন্দের একটা চাকরি, এই দুটো দিক সমান তালে সামলাতে গিয়ে ছেলেটা রীতিমতো হিমশিম খাচ্ছে। দিনে মাত্র 24 ঘন্টা সময় যেন তার কাছে কম মনে হচ্ছে 48 ঘন্টার দিন হলে বোধহয় ভালো হতো। আর ঠিক তখনই ছেলেটার মনে পড়ে গেল এ জওয়ানি হে দিওয়ানি সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, কहीं पहुंचने के लिए कहीं से निकलना बहुत जरूरी होता है। কিন্তু সিনেমার ডায়লগের মতো বাস্তব জীবন তো আর এত সহজ হয় না। বাস্তব জীবনে একটা পা ফেলার আগে 10 বার হিসেব করতে হয়। টাকা কোথা থেকে আসবে, ঘর কিভাবে চলবে, এই সেই আরো নানান রকম চিন্তা। কারণ ততদিনে জীবন তো অনেকটা এগিয়ে গেছে, ছেলেটার জীবনে এসে জুড়ে গেছে আরো একটা মানুষ। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন ছেলেটা বুঝতে পারছেন যে সে কি করবে, কোথায় ফোকাস করবে, এইরকম একটা টালমাটাল পরিস্থিতিতে ওই ছেলেটার পাশে ঢাল হয়ে দাঁড়ায় তার প্রেমিকা, তার উড বি ওয়াইফ। ব্যাস তারপর আর কি, নিজের স্বপ্নের উপর বাজি ধরে এক বুক সাহস নিয়ে 2025 সালে সেই বাধা ধরা চাকরিটা এক ঝটকায় ছেড়ে দেয় ছেলেটা। যদিও এই ডিসিশনটাও খুব একটা সহজ ছিল না ছেলেটার জন্য, কারণ অপছন্দ আর পছন্দের জিনিসের মধ্যে একটা বেছে নেওয়া খুব সহজ, কিন্তু যখন দুটো জিনিসই সমানভাবে পছন্দের হয় তখন সেখান থেকে একটা বেছে নেওয়া খুব কঠিন। তার উপর যেখানে একটা অপশন অনেক বেশি কঠিন আর চ্যালেঞ্জিং, অন্যদিকে আরেকটা অপশন অনেক দিনের অভিজ্ঞতা বা অভ্যাসের ফলে তুলনামূলকভাবে সহজ, সেখান থেকে সেই কঠিন অপশনটাকে বেছে নেওয়া আশা করি বুঝতেই পারছেন ঠিক কতটা ফাটে। বাট সেখানেও ছেলেটা তার পাশে পেয়ে যায় তার এক ইউটিউবার বন্ধুকে। সেই বন্ধু ছেলেটাকে এমনভাবে পুশ করে যে তখনই ছেলেটা লিখতে শুরু করে এক নতুন রূপকথা, ডকুমেন্টারিজ বাই অপূর্ব। কিন্তু এখানেও শেষ নয়, ছেলেটার স্বপ্ন শুধুমাত্র চ্যানেলের মধ্যে আটকে থাকা নয়, সে বরাবর চেয়েছিল আরো বড় কিছু করতে, আরো অনেক বড়। নমস্কার, আমি অপূর্ব। আর এতক্ষণ ধরে আপনারা যার গল্প শুনছিলেন, আশা করি আপনাদের কারোরই আর বুঝতে বাকি নেই সেই ছেলেটা আসলে কে। আগে হ্যাঁ, আমি সেই ছেলে, আর এটা আমারই জার্নি। আর আজ কিন্তু কোনো সাধারণ দিন নয়। সেই সাইবার ক্যাফেতে বসে ইউটিউবে ভিডিও দেখা ছেলেটার নিজের চ্যানেলে আজ 200K মানে 2 লক্ষ মানুষের একটা বিরাট পরিবার হয়ে গেছে। আর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে চ্যানেলে যেদিন 200K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আপনাদের জন্য একটা ফাটাফাটি সারপ্রাইজ নিয়ে আসবো। হ্যাঁ, আমি মানছি যে এই ভিডিওটা নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমি খুব 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 দুঃখিত। বাট এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমার কেন দেরি হয়েছে। তাই আজ একটু দেরি করে হলেও নিয়ে চলে এলাম একটা স্পেশাল ভিডিও, এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে ডেডিকেট করে। তবে দাঁড়ান, এখানে একটা টুইস্ট আছে। আমি বলেছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসব, কিন্তু আজ আপনাদের জন্য একটা নয়, দুটোও নয়, পরপর 3টে ধামাকাদার সারপ্রাইজ থাকবে এই ভিডিওতে। আর তার সাথে সাথে থাকবে কিছু মস্ত বড় অ্যানাউন্সমেন্ট। যারা আমাদের এই চ্যানেলটাকে ভালোবাসেন তাদেরকে কিন্তু এই অ্যানাউন্সমেন্টগুলো শুনতেই হবে। তাই বলছি, আজকের ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। তবে সেই বড় অ্যানাউন্সমেন্টগুলোতে যাওয়ার আগে আমি একটা কথা খুব বুক ঠুকে বলতে চাই। আজ আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই যে 2 লক্ষ মানুষের ভালোবাসা, এটা কিন্তু অপূর্ব কোনোদিন একার দমে করতে পারতো না যদি আপনারা দিনরাত এইভাবে সাপোর্ট না করতেন।
প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে উৎসাহ না দিতেন, ভুল ত্রুটিগুলো শুধরে না দিতেন, এইগুলো যদি না হতো তাহলে এই অপূর্ব হয়তো সেই লকডাউনের ডায়েরির পাতাতেই আটকে থাকতো। তাই আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমি চিরঋণী। আমার পুরো পরিবার, আমার টিম, আমাদের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে, প্রত্যেককে হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। ব্যাস, এভাবেই সাথে থাকবেন, এভাবেই জুড়ে থাকবেন। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। এইবার চলুন আর সাসপেন্স না বাড়িয়ে সোজা চলে আসি আমাদের আজকের 1 নম্বর সারপ্রাইজ এবং সব থেকে বড় অ্যানাউন্সমেন্টে। আপনারা অলরেডি জানেন ক্রাইম থ্রিলার, ইনফরমেটিভ আর হিস্টোরিক্যাল ভিডিও বানাতে আমরা কতটা ভালোবাসি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার নিজের ভেতরেও একটা অদ্ভুত খিদে কাজ করছে, একটু বেশি কাজ করার খিদে। তাই আর চেপে রাখতে পারলাম না, আমাদের এই 200K সেলিব্রেশনের শুভ দিনেই আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের একদম নতুন একটা চ্যানেল, যার নাম ভূতপূর্ব। নামটা শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এবার খেলাটা কোন দিকে ঘুরতে চলেছে। আগে হ্যাঁ, এবার ক্রাইমের পাশাপাশি আমরা পা রাখছি গা ছমছমে হাড় হিম করা অতি প্রাকৃতিক দুনিয়ায়। তবে হ্যাঁ, এটা কোনো কাল্পনিক গল্পের চ্যানেল নয়। এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন একদম সত্যি ঘটে যাওয়া ভৌতিক আর অলৌকিক ঘটনা। কিন্তু এই সত্যি ঘটনা পাবো কোথায়? দেখুন, আমার জীবনে বা আমার আশেপাশের কয়েকজনের জীবনে যে হাতে গোনা কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো দিয়ে তো আর একটা চ্যানেল চালানো যায় না। তাই আমরা ঠিক করেছি শুধু আমার একার অভিজ্ঞতা নয়, আপনাদের আর আমার একটা জয়েন্ট ভেঞ্চার হবে এই ভূতপূর্ব। দেখুন, আমাদের চেনা অচেনা এরকম অনেক মানুষের জীবনেই এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাই আপনাদের নিজের জীবনে কিংবা আপনার কোনো চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর জীবনে ঘটে যাওয়া এমন কোনো অলৌকিক ঘটনা বা ভৌতিক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সেটা আর মনের ভেতর চেপে রাখবেন না। ঝটপট ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে এক্ষুনি মেইল করে দিন। দেখুন, আপনারা গল্প না পাঠালে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, আপনাদের পাঠানো সেসব রিয়েল লাইফ হরর স্টোরিগুলোকে আমরা কিন্তু আমাদের নিজস্ব স্টাইলে একদম সিনেমাটিক ওয়েতে গুছিয়ে আপনাদের সামনে পেশ করব। সেখানে আপনি যদি আপনার নাম প্রকাশ করতে চান বা না চান, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। কিন্তু এইখানে একটা ছোট্ট শর্ত আছে। এই ভূতপূর্ব চ্যানেলের প্রথম ধামাকাদার ভিডিও কিন্তু তখনই ড্রপ করব যখন আপনারা সবাই মিলে ওই নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অর্থাৎ 1K মাইলস্টোন কমপ্লিট করে দেবেন। লিংক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া রইল, এক্ষুনি যান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চাইলে আপনারা বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। এই 1000 মাইলস্টোনটা কমপ্লিট হয়ে গেলেই আমরা প্রথম ভিডিও ড্রপ করব। আর হ্যাঁ, এই প্রথম অ্যানাউন্সমেন্টটা শুনে কিন্তু চলে যাবেন না। প্রথম অ্যানাউন্সমেন্টটা যদি এই লেভেলের হয়, তাহলে ভাবুন দ্বিতীয় আর তৃতীয় সারপ্রাইজটা ঠিক কি হতে চলেছে। এবার চলুন দ্বিতীয় সারপ্রাইজের দিকে যাওয়া যাক। আপনারা আমার ভিডিওর এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় দেখছেন, অনেকদিন ধরে দেখে আসছেন। অনেকেই ভাবছেন যে অপূর্ব কোথায় বসে কাজ করে। তা আপনাদের এই কৌতূহল মেটাতে আর আমাদের কাজের কোয়ালিটি আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা মস্ত বড় কাণ্ড করে ফেলেছি আমি। আগে হ্যাঁ, আপনাদের ভালোবাসায় তৈরি হচ্ছে আমাদের একদম নতুন একটা স্টুডিও। এতদিন ধরে আমি আমার ফ্ল্যাটেরই একটা ঘরের মধ্যে এই ছোট্ট টেবিল, এখানে লাইট পেতে কোনো রকমের শ্যুট করছিলাম, কিন্তু এবার থেকে আমরা একটা স্টুডিও তৈরি করছি যেখানে আমরা এই ভিডিও শ্যুট বা বাদবাকি ভিডিওর অন্যান্য কাজগুলো করব। আসলে আমি ভেবেছিলাম এই 200K স্পেশাল ভিডিওটা শ্যুট করার আগেই স্টুডিওর কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওই যে বলে না, বাঙালির কোন কাজই বা টাইমলি শেষ হয়েছে। কাঠের মিস্ত্রিদের সেই চেনা বুলি দাদা আজকে হবে না কালকে আসছি শুনতে শুনতে ডেটটা একটু পিছিয়ে গেছে। তবে স্টুডিওর কাজ এখনো শেষ হয়নি বলে কি আর আপনাদের স্টুডিও ট্যুর আটকে থাকবে? একদমই না, কারণ এই স্টুডিওর প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কোণ কিন্তু আপনাদের সাপোর্টের জন্যই তৈরি হতে পেরেছে। তাই ভাবলাম এখানে আর লুকোচাপার কি আছে, যতটুকু হয়েছে, যেরকম অবস্থায় আছে, ততটুকুই আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আন্ডার কনস্ট্রাকশন নতুন স্টুডিওর একটা ঝলক। এই হচ্ছে সিচুয়েশন স্টুডিওর। এটা একটা কমন স্পেস, এই যে দেখতে পাচ্ছ, আর এইটা হবে আমাদের কাজের জোন। আমরা নেক্সট যে ভিডিওগুলো বানাবো, এইগুলো বানাবো এইখানে বসে।
এই চ্যানেলের জন্য যে ভিডিওগুলো হবে এখানে বসে, বায়োস্কোপালা চ্যানেলের জন্য যে ভিডিওগুলো হবে সেটার জন্য ওই দিকটা ডেকোরেট করা হচ্ছে, আর এদিকে পর্দা করা। আর আমাদের ভূতপূর্ব চ্যানেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড করতে হবে, কোথায় করব এখনও ভাবিনি, বাট এই হচ্ছে আমাদের আপাতত স্টুডিওর অবস্থা। এখানে আরও আমি যে দেখতে পাচ্ছি সপ্তাহখানেকের কাজ এখনও বাকি। এখানে ডেস্ক হওয়া বাকি, এখানে একটা টেবিল হবে, অনেক 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 কাজ বাকি, এবং এটার জন্যই আসলে টাইম হচ্ছে আর কি। বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস দেখাই, আমাদের নতুন লোগো। এটা যখন দেয়ালে বসে যাবে তখন ভীষণ ভাল লাগবে। যাই হোক, কেমন লাগছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। স্টুডিওর হালচাল তো দেখলেন, কিভাবে কাজ চলছে, কি কাজ চলছে। আশা করি বুঝতেই পারছেন কেন দেরি হলো এই ভিডিওটা আনতে, এবং এখনো পর্যন্ত কেন স্টুডিও রেডি হয়নি। বাট আশা করছি খুব তাড়াতাড়ি এই মাসের 15 তারিখের মধ্যে, মানে সামনের মাসের 15 তারিখের মধ্যে আশা করি রেডি হয়ে যাবে। বাট যাই হোক, রেডি হলেই আমরা ওখানে ভিডিও বানাতে শুরু করব। ততদিন অবধি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাই, এই চেনা ব্যাকগ্রাউন্ডটাই দেখতে পাবেন। যাই হোক, চলুন এবার আসি আমাদের আজকের সেকেন্ড অ্যানাউন্সমেন্টে। আসলে ইদানিং নতুন নতুন অনেক আইডিয়া আসছে, নতুন স্টুডিও তৈরি হচ্ছে, এমনকি একটা নতুন চ্যানেলও খুলে ফেললাম। এবার এত কিছু যখন করেই ফেললাম, আমাদের এই মেইন চ্যানেলটার ভিডিওগুলো কেন পুরনো ধাঁচে থাকবে? এই চ্যানেলের ভিডিওগুলোরও একদম খোল বদলে ফেলতে হবে। তাই আপনাদের জানিয়ে রাখি, এতদিন অবধি আপনারা এই ভিডিওগুলো দেখেছেন একটা ব্র্যান্ড নেমে, যেটা হচ্ছে ডকুমেন্টারিজ বাই অপূর্ব। কিন্তু এবার থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা চিনবেন সম্পূর্ণ একটা নতুন ব্র্যান্ড নেমে। আমাদের নতুন পরিচয়, দ্য বেঙ্গল ক্রাইম শো। আগে হ্যাঁ, এখন থেকে আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ভিডিও নয়, বরং একটা শোয়ের ধারাবাহিক এপিসোড। একদম নতুন রূপ, একদম নতুন লোগো, আর একদম শুরু থেকেই দুর্দান্ত হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে এবার আপনাদের স্ক্রিনে ঝড় তুলতে আসছে দ্য বেঙ্গল ক্রাইম শো। এবং পরবর্তীতে আমাদের এই শোটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে। সেগুলো এখনই কিছু বলছি না, সেগুলো ক্রমশ প্রকাশ্য, দেখা যাক কেমন এগোয়। যখন হবে তখন নিশ্চয়ই জানাবো। এখন যেটুকু জানাতে পারি সেটা হচ্ছে, এই স্বপ্নটাকে সত্যি করার জন্য আমাদের টিমটাকে আরো এক্সপেন্ড করার প্রয়োজন। আমাদের বর্তমানে এখন যে টিম আছে, সেই টিমের বাইরেও আরো বাইরের অনেক মানুষ আমাদের লাগবে। তাই এই ফাঁকে একটা দারুণ সুযোগের কথা জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলের এই বেঙ্গল ক্রাইম শো, বায়োস্কোপালা এবং ভূতপূর্ব, এই 3টে চ্যানেলের জন্য আমরা এই মুহূর্তে খুঁজছি একজন নতুন স্ক্রিপ্ট রাইটার, সিনেমাটোগ্রাফার, সাউন্ড ডিজাইনার, ভিডিও এডিটর এবং একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনারা যারা যারা এই ফিল্ডগুলোতে কাজ জানেন, এর আগে কোথাও কাজ করেছেন বা করেননি, এই ফিল্ডে ইন্টারেস্ট আছে, তারা প্লিজ আমাদেরকে মেল করুন। আমাদের টিমে যদি আপনি যোগ হতে চান, বা আমাদের টিমে যদি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই চ্যানেলগুলোর জন্য কাজ করতে চান, তাহলে প্লিজ নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রইল, আমি তাও আরেকবার বলে দিচ্ছি, dasopurbo689@gmail.com। এই ইমেইলে আপনাদের পোর্টফোলিও বা লেখার স্যাম্পল বা কোনো কাজ মেইল করে পাঠান, এবং সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই পাঠাবেন। আমার টিমের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। চলুন একসাথে কাজ করা যাক। যাই হোক, এবার মোটামুটি অ্যানাউন্সের পালা শেষ। এবার বলি আমাদের একটা গোলের ব্যাপারে, বা আমাদের পরবর্তী টার্গেটের ব্যাপারে। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন বা দেখলেন, আশা করি অনেক কিছুই জানতে পারলেন আমার ব্যাপারে, বা আমি কি করতে চাইছি সেই ব্যাপারে অনেক ইনফরমেশন পেলেন। এবার ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে আরও একটা জিনিস এখনো বাকি আছে। ভিডিওর একদম শুরুতে যখন আমার গল্পটা বলছিলাম, তখন একটা জায়গায় বলেছিলাম, মনে আছে, যে আমি 2016-তে আমার লাইফের প্রথম শর্ট ফিল্ম বানিয়েছিলাম। এবং সেই শর্ট ফিল্মটা বানানোর পরে, সেই শর্ট ফিল্মটা দেখে নিজেই ভেবেছিলাম যে না বাবা, এই কাজ আমার দ্বারা হবে না, আর অনেক কিছু জানতে হবে, আর অনেক কিছু শিখতে হবে। এবং তারপর একটা লম্বা গ্যাপ, কিন্তু সেই গ্যাপের পরেও ছেলেটার স্বপ্ন কিন্তু এখনো একই, সে একদিন একটা সিনেমা বানাবে। সেই কলেজে পড়ার সময় সিনেমার যে পোকাটা মাথায় চেপে বসেছিল, ওই পোকা আজও নামেনি। আর এই সিনেমা বানানোর প্যাশন থেকেই কিন্তু আজকে এই গল্প লেখা শুরু, আজকে এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু, যার মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় বা আমাদের এই কানেকশন। আজ এতগুলো বছর পর 2 লক্ষ মানুষের ভালোবাসা সাথে নিয়ে সেই পুরনো স্বপ্নটাকে আরও একবার ছুঁয়ে দেখার সাহস পাচ্ছি। যদিও চাকরি করাকালীন অনেকগুলো শর্ট ফিল্ম আমি বানিয়েছি এবং টুকটাক অ্যাওয়ার্ডও জিতেছি, তবে এবার ঠিক করেছি
আমাদের এই চ্যানেলে যেদিন 300K মানে 3 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেদিন আপনাদের জন্য আমি নিয়ে আসব একটা ফুল ফ্লেজেড প্রফেশনাল লেভেলের ক্রাইম থ্রিলার শর্ট ফিল্ম। গল্প কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে এবং আমরা কিছুদিনের মধ্যে সেই গল্পের উপর স্ক্রিপ্ট লেখার কাজও শুরু করে দেব। কিন্তু এখন বলটা পুরোপুরি আপনাদের কোর্টে। আপনারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং 300K কমপ্লিট করবেন, সিনেমাটা কিন্তু তত তাড়াতাড়ি আপনাদের স্ক্রিনে আসবে। তাই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন, কি করছেন বলুন তো? সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজ অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, অনেক প্ল্যান শেয়ার করলাম, অনেক আমাদের গোল শেয়ার করলাম, অনেক কিছুই জানালাম আপনাদের। এবার বিদায় নেওয়ার সময়। কিন্তু যাওয়ার আগে আগে শুধু এটুকুই বলবো, আজ এই নতুন চ্যানেল, নতুন স্টুডিও, নতুন নাম কিংবা এই সিনেমা বানানোর স্বপ্ন কোনোটাই কিন্তু আমার একার নয়। এই সব কিছু আপনাদেরই দেওয়া। আপনাদের ওই একটা লাইক, একটা কমেন্ট কিংবা শেয়ারেরই ফসল হচ্ছে এগুলো। আমার মতো একটা সাধারণ ছেলেকে আপনারা যেখানে এনে দাঁড় করিয়েছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। তাই আপনাদের এই নিঃশর্ত ভালোবাসার মর্যাদা আমি আমার কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য বেঙ্গল ক্রাইম শো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এপিসোডে।